হ্যালো এভরিওয়ান। তো আজকে যেহেতু আমরা সমুদ্রে স্নান করতে যাই, তো আমাদের কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট, তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। তো এখন হচ্ছে একটু রেস্ট করে নিলাম, আর এখন হচ্ছে আমরা বেরোবো। আর আজকে কিন্তু আমরা সমুদ্রেই স্নান করব, প্ল্যানিংটা সেটাই রয়েছে। আর যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিলাম আর কি, সেজন্যই। তো সেখানে আর কি ফোন টোন তো নিয়ে যাওয়া যাবে না, ভিডিও করা যাবে না, সেই কারণে তোমাদের সাথে এখানেই দেখা করছি, মানে রুমের ভেতরেই। তো রুমের থেকেই দেখা করছি। তো এই দেখো, এখন আমরা বিচে যাচ্ছি। তো ভেবেছিলাম একবার যে ফোন টোন নিয়ে যাব না, তারপরে হলো গিয়ে ভাবলাম যে না যাই। তো দেখালাম, দাঁড়াও। এই দেখো আমাদের হোটেল, আমরা আছি জয়রাম সাম্রাজ, এটাতে আছি আমরা। তো এই যে আমাদের হোটেল, আর সামনেই কিন্তু রয়েছে বিচ। তো চলো যাই, তোমাদেরকে সবটা দেখাচ্ছি, চলো। এই দেখো আমাদের কিন্তু একদম হোটেলের সামনাসামনি হচ্ছে বিচ। আরে এভাবে টাইনো না। তো চলো যাই। ফার্স্টে একবার এখানে এসে একবার ঘুরে গেলাম আমি, যে কি এদিক দিয়ে তো যাবো। এত লোকজনের ভিড় বলার মতো না। চলো। তো আমাদের হোটেল থেকে কিন্তু খুব একটা বেশি দূরে না, তোমাদেরকে তো দেখালামই। তো চলো, একদম বিচের সামনেই যাচ্ছি এখন। আর এত যে ভিড়, মানে মারাত্মক হাই লেভেলের ভিড়। আজকে তো 27 তারিখ, আমার জন্মদিন। আর জন্মদিনের দিন আজকে স্নানটা করব সমুদ্রে। যদিও পরে বাড়িতে গিয়ে তো, সরি বাড়িতে বলছি বারবার, হোটেলের রুমে গিয়ে তো স্নান করতেই হবে, সেটা আলাদাই বিষয়। তো চলো তাড়াতাড়ি যাই। আর বেশ ভালোই কিন্তু ভিড় ছিল, মানে প্রচুর ভিড় ছিল। আমি তো মানে দেখে অবাক, মানে আমাদের ওখানে যে অষ্টমী স্নান হয়, অনেকটা ওরকম লাগছিল আমার, যে অষ্টমী স্নানের ঘাটে যেরকম থাকে ভিড়, ওরকম টাইপের ভিড়, একদম হাই লেভেলের। আর শুধু তো এইটুকু জায়গাতে সেটা না, মানে আরও সম্পূর্ণ যতটা জায়গা রয়েছে সমস্তটাই একই রকমভাবেই কিন্তু ভিড়টা। তো যাই হোক, অন্যরকমই লাগছিল, ভালোই লাগছিল। এই দেখো, এখানে একটা কাভার পরিয়ে নিলাম আমার ফোনে। এই দেখো, আমরা একটা কাভার কিনছি ফোনের, এখন হচ্ছে আমরা ভিডিও করতে পারবো। আর এখন তো আমি একটা এখানে কাভার কিনলাম, মানে সুরজিৎই কিনলো আর কি, বললো যে কাভারটা হলে ভালো হবে, কারণ যেহেতু আমরা জলে নামবো তাহলে অল্প ভিডিও করা যাবে, আর হচ্ছে গিয়ে ফোনটারও কোনো সমস্যা হবে না। এই দেখো, একদম কিন্তু প্রচুর রয়েছে ভিড়। তো এখন আমরা নিচে নামবো। আমার তো একদমই অতটাও স্নান করার ইচ্ছা ছিল না, কারণ আমার কিন্তু ভয় লাগে। আমি বলছি যে আমি নামবো অল্প, কিন্তু আমার ভীষণ ভয় লাগে, মানে আমি জলেও নামতেও আমার ভয় লাগে, সেখানে সমুদ্র। তো এমন আছে সমুদ্রে যাইনি, সমুদ্রে গিয়েছি, তবে সেরকমভাবে সত্যি কথা বলতে গেলে স্নান তো করিনি। ওই পা পর্যন্তই যতটুকু জল আসে ওটাই আমার বেশি ভাল লাগে। মাথার উপর দিয়ে জল যাওয়া মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, অনেকটাই দূরে গিয়েছিলাম। এই দেখো, আমি তো সেই ভয় ভয় পাচ্ছিলাম, তাও অল্প অল্প ভিডিও তোমাদের জন্য আর কি করলাম, হালকা হালকা। আর এত গরম লাগছিল, মানে জাস্ট বলার মতো না। তো যাই হোক, চলো এখন আমাদের দেখো লাঞ্চও চলে এসেছে। আর আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে চলো তোমাদেরকে সবটাই বলছি। আজকের কিন্তু প্রত্যেকটা জিনিসই আমার বার্থডে স্পেশাল। তো চলো কি কি আছে দেখাই। বার্থডে স্পেশাল, বার্থডে স্পেশাল মাছ, পমফ্রেট। আচ্ছা বার্থডে স্পেশাল মেনু, জোরে বলো। ভাত, ডাল, ফুলকপির রসা, পোস্ত, আলু পোস্ত ঝিঙে দিয়ে, মাছ, ভেটকি মাছ, পমফ্রেট মাছ, আলু ভাজা, আর এখানে রয়েছে স্যালাড। তো চলো খাওয়া দাওয়াটা করি এগুলো দিয়েই, তারপর দেখা করছি। এরকম এরকম জ্ঞান। গোটা ভেটকি এটা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তখন তো স্নান করার সময় অল্প একটু ভিডিও করেছিলাম, তোমরা দেখেইছো। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়াও হয়ে গিয়েছিল, মানে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালো হয়েছে, তবে এত কিছু আইটেম থাকবে আমি জানতাম না। তো ওই অর্ডার করেছে, যেহেতু আজকে আমার বার্থডে সেই কারণেই কিন্তু একটু স্পেশাল মেনু। আর
মাছটাও দু রকমেরই অর্ডার করেছিল। তো খাওয়া দাওয়া করে দুজনে মিলে একটু রেস্ট করে নিলাম, আর এখন কিন্তু রেডি হব। তো চলো এখন কোন ড্রেসটা পরবো তোমাদেরকে দেখাবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। কি হইলো? একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। লাইটটা অন করো। হ্যাঁ, দাঁড়াও এক সেকেন্ড। এই দেখ। দাঁড়াও, এই দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমি না নিজেই বুঝতে পারছি না যে কিভাবে আমি রিয়াকশনটা দিব, মানে আমি না পট করে অবাক হয়ে গেছি। দাঁড়াও তোমাদেরকে এই দেখো, ও এই একটা ড্রেস আমার জন্য নিয়ে এসেছে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তো কিনেই ছিলাম। এটা কবে নিয়ে আসলা তুমি? এটা তো আনছো, আমি এটা তাও জানি না। এখন আমি যখন তোমাদেরকে বলছিলাম যে কোন ড্রেসটা পরবো দেখি, তখন ও হুট করে লাইটটা অফ করে দিল। তোমরা তো নিজেই দেখতে পেলে। তো এই দেখো এই ড্রেসটা তুমি নিজে পছন্দ করে আনতে পারলা আমার জন্য ড্রেস। আনছি, কেমন হচ্ছে বলো? ভালোই তো লাগতেছে। বাবা, বিশাল ব্যাপার তো। আমি তো সেই খুশি হইলাম। তো এই দেখো, ও তো ড্রেসটা নিয়ে চলে এসেছে। দেখি সাইজ ঠিকঠাক আনছো? তো এই একটা ড্রেস আমি ভেবেছিলাম যে এরকম একটা ডেনিমের মধ্যে একটা কিছু নিব। আমি অনলাইনেও দেখেছিলাম, বাট আমরা যেহেতু খুব তাড়াতাড়ির মধ্যে প্ল্যানিং করে চলে আসলাম, তো আর যেহেতু মাঝখানে কয়েকদিন বিয়ে বাড়ির জন্য ব্যস্ত ছিলাম, সেই কারণে আর সেরকমভাবে দেখা হয়নি। তো ও এটা নিয়ে এসেছে, আমার বেশ ভালো লাগছে। আমি না ঠিক এক্সপ্রেশনটা মানে বোঝাতে পারছি না যে কি বলো তো, সবসময় তো যা কিছু নেওয়া হয় আমি নিজেই নেই। হুট করে এটা আমি অবাক হয়ে গেলাম যে আমার সেই ভালো লাগছে। যাই হোক, চলো রেডি হই, রেডি হয়ে দেখা করছি। আর কি গিফট দিবা দেখবো আমি জন্মদিনে। তুমি আমাকে কি গিফট দাও? এটা কোনো গিফট না, এটা এটা ছাড়াও আরও গিফট লাগবে আমার। দেখা যায় আগো আমাকে কি গিফট দেয় এবার জন্মদিনে। চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আর রেডি হয়ে নিই, তারপর দেখা করছি। এই দেখো রেডি হয়ে গেলাম। তো সিম্পলের মধ্যেই সেজেছি। আর আমার বর যেই জামাটা এনেছিল আমার জন্য বার্থডে স্পেশাল গিফট, কয়েকটা তো জিনিস কেনাকাটা করেইছি, তোমরা তো দেখিয়েইছো ব্লগে। আর এটা তো মানে আমি জানতামই না যেটা আমার জন্য আনবে, তো ভাবলাম এটাই পরি। ও বললো এটাই পরো। তো দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে ড্রেসটা। এই যে এই হচ্ছে ড্রেস। এই যে ও রেডি হয়ে গিয়েছে। তোমরা দুজনই রেডি, শুধু এই ড্রেসটার উপরে একটা কোট পরবো ব্যাস, আর জুতো, এটাই। তো চলো রেডি হয়ে বেরোই, তারপর দেখা করছি। এই দেখো রেডি, আমিও রেডি, আর ও রেডি হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো আমাদের হোটেল তো এই যে জয়রাম সাম্রাজ, ঠিক আছে? আমি তোমাদেরকে সবটা বলে দিব। তোমরা যদি জানতে চাও যে যারা এখানে আসোনি আর কি এখনো পর্যন্ত, আসতে চাও বা কিভাবে কি আসবে, সবটা তোমাদেরকে একটা ব্লগে বলে দিব। তো আপাতত হচ্ছে আমরা এখন একটু সন্ধ্যাবেলায় ঘুরতে বেরিয়েছি। আর যেহেতু আজকে আমার স্পেশাল ডে, বার্থডে, আমি নিজেই নিজেরটা বলছি। তো তোমরা যারা যারা উইশ করতে চাও তারা উইশ করে নিও। তো যাই হোক, আপাতত আমরা বিচের সামনেই যাব। আর দেখি আমার বর কি করছে, আমার জন্য স্পেশাল কিছু যদি করে তাহলে সেটাও তোমরা দেখতে পারবে। তো চলো দেখতে থাকো। তো আমরা এখন কিন্তু বিচের সামনেই যাচ্ছি, তো চলো তোমাদেরকে গিয়ে সবটা দেখাচ্ছি। তো দেখো আমরা দুজনে তো বেরিয়ে পড়েছি। আর যেহেতু আজকে আমার বার্থডে, এই জিনিসটা আমি জানি, কারণ এখন ও কেক নেওয়ার জন্য বেরিয়েছে। কারণ কোথায় কি দোকান রয়েছে সেরকমভাবে তো জানে না। তো এর আগে যখন এসেছিলো তখন তো আর কেকের দোকানের দরকার হয়নি। তো আর কি আমরা দেখছিলাম দোকানপাটগুলো কি কি রয়েছে। এখানে কিন্তু অনেক দোকান রয়েছে, তবে আমার সব থেকে যেটা ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে এখানে প্রচুর কাজুর দোকান রয়েছে। ন্যাশনাল কাজু, আমি বুঝতে পারছি না যে এখানে এত কাজুর দোকান কেন, যদিও কাজুর দোকানে যাওয়া হয়নি এখনও পর্যন্ত। তো যাই হোক চলো, এখন আপাতত আমার বর আমার জন্য কেক খুঁজছে, কারণ জন্মদিনে কেক কাটতে হবে সেই কারণেই। আর যেহেতু আমরা দুজনই এসেছি সেই কারণে আমাকে আর কোনো জায়গায় রেখে আসেনি, ওর সাথে করেই নিয়ে এসেছে। আর রেডিও হয়ে গিয়েছিলাম আমি সেই জন্যই।
আর রুমে একা একা থাকতে একদমই ভালো লাগে না, বোরিং লাগে। তোমরা তো জানোই, যারা একা রুমে থাকো তারা হয়তো জানো। আমার তো একদমই অসম্ভব, আমি থাকতেই পারবো না। তো সেজন্য চলেই এসেছি। সেজন্য আমি জানি যে আমার বার্থডের কেক কিনতেই যাচ্ছে এখন, সেটা আর সারপ্রাইজ রইলো না। তো যাই হোক, আমি যা সারপ্রাইজ পেয়েছি একটু আগে, আমি তাতেই অনেকটা খুশি। কেকের সারপ্রাইজের অতটা দরকার ছিল না। তো যাই হোক, দেখো এখানে কিন্তু অনেক দোকান রয়েছে, প্রচুর দোকান রয়েছে এখানে। তো আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম আর ভালোই লাগছিল। সবথেকে বড় কথা যে সেরকম একটা ঠান্ডা ছিল না, তো সেই জিনিসটা বেশি ভালো লাগছিল দুজনেরই। আমি তো ভেবেছিলাম বেশ অনেকটাই ঠান্ডা পড়বে হয়তো, তো সেজন্য একটু ভয় ভয়ে ছিলাম, তবে ঠান্ডা সেরকম ছিল না। তারপরে দেখো আমাদের কিন্তু কেক নেওয়া হয়ে গিয়েছে। কি নিয়েছে কেকটা আমাকে দেখায়নি, বলছে তুমি বাইরে থাকো, আমি কেকটা নেই। তারপরে আমরা চলে এসেছি এই যে মার্কেটটাতে, মানে দীঘার যে মার্কেটটা রয়েছে সেখানে। এখানে সমস্তটা এখন ঘুরবো, তারপরে একটা ফাঁকা জায়গা দেখে কেকটা কাটবো। ঠিক আছে, এরকম জায়গাতেও কেক ঠিক কাটা যাবে না। আমার ইচ্ছে আছে যে বিচের সামনে গিয়ে কেকটা কাটবো, তো ওরও সেটাই ইচ্ছে। আর এখানে দেখো অনেক ধরনের মাছ নিয়ে বসেছিল, তো এগুলো আর কি আমি এখানে না কেমন একটা গন্ধ ছিল, প্রথম দিন এসে আমার এই গন্ধটা একদমই ভালো লাগেনি। দেখো তো মানে কেমন একটা লাগছিল। তো যাই হোক, চলো আমরা এখন বিচের ওদিকটাতে যাই। এই যে চলে এসেছি আমরা বিচের ঠিক সামনাসামনি। আর এখানে এত মানুষ ছিল, মানে জায়গা পাওয়া তো অনেক দূরের কথা, মানে কোনো জায়গায় আমরা পাচ্ছিলাম না বেসিক্যালি, এত লোকজনের ভিড় ছিল। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, মানে কোনো জায়গা ফাঁকা নেই, মানে এমন কোনো জায়গা ছিল না যেখানে লোকজন বসে নেই। প্লাস এত লোকজন নিচেও রয়েছে, মানে সমুদ্রের সামনে, তারপরেও কিন্তু জায়গা নেই। তো যাই হোক, আমরা দুজনে মিলে আর কি খুঁজছিলাম জায়গা, কেকটা কোথায় কাটবো, কারণ ওইটুকু জায়গাও পাচ্ছিলাম না বসার জন্য। আর এই পাথরগুলোতে যে বসবো সেটাও প্রবলেমে ছিল, কারণ পাথরগুলো তো সব এবড়ো খেবড়ো, তো বসাটা একটু মুশকিলের। তো যাই হোক, ফাইনালি আমরা একটা জায়গা পেয়ে গিয়েছি, এই যে। তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা, স্কিপ না করে। আর কেমন লাগছে আমাদের দুজনকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপরে দেখো আমি এখন কেক কাটিং করব। তো এখানে না গান চলছিল, সেই কারণে আমি ভয়েস ওভারই করছি, কারণ সুন্দর সুন্দর গান চলছিল। সমুদ্রের পাশে এরকম গান চললে কিন্তু আলাদাই লাগে। আর এই গানের মাঝখানে কেক কাটিং চলছে, তো আমি ভীষণ খুশি, আমার তো বেশ ভালো লাগছিল। ফার্স্ট টাইম এত বছরের বার্থডের মধ্যে ফার্স্ট টাইম আজকে আমি হচ্ছে এরকমভাবে আমার বার্থডেটা সেলিব্রেট করলাম। অ্যাকচুয়ালি ভাবিনি যে এরকমভাবেও সেলিব্রেট করা হবে। এটা তো বেসিক্যালি প্ল্যানিং ছিল, কি প্ল্যানিং ছিল আবার ছিল না বললেও চলে, এরকমভাবে তো আসার প্ল্যানিংটা ছিল না। তো যাই হোক, হয়ে গিয়েছে যেহেতু, সেই জন্যই। তো বেশ ভালো লাগলো, তোমাদের সাথেও সবটা শেয়ার করলাম। আর এই জায়গাটায় বসে এত ভালো লাগছিল, জাস্ট বলার মতন। আর কেকটা তো অসাধারণ ছিল, মানে কেকটা খেতে একদম দারুণ ছিল। আমার তো সেই ভালো লেগেছে, আর ওরও সেই ভালো লেগেছে। তারপর কেক কাটিং করে 2-3টে বাচ্চা ছিল, ওদেরকে আমি দিলাম, কারণ ওরা আমার একদম ঠিক পাশেই ছিল, সেই কারণে ওদেরকে না দিলে হয় না, তো দিলাম। আর দেখো তারপরে আমার বর আমার জন্য কি গিফট আনছে ওগুলো দেখি। এই দেখো বন্ধুরা, কেক কাটিং তো হয়ে গেল, আর এখন আমার বর বের করছে একটা গিফট। এই দেখো গিফটটা, ঠিক আছে, তো চলো দেখা যাক। তো টানটানা, এই যে এই হচ্ছে গিফট। বাহ দারুণ, এটাও আমি জানতাম না। থ্যাংক ইউ। এই দেখো, এটা হচ্ছে রূপোর আইসতি, তুমি পরিয়ে দাও। এই মুখটা এদিকে হবে, মুখটাকে আমার দিকে, এইদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো নিচে নামো, আরো নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে এসে এমন একটা গিফট, ও বাও দারুণ।
তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা কিন্তু এখন সমুদ্রের ঢেউটা উপভোগ করছি, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দরভাবে ঢেউ আসছে। তবে আমার দূর থেকে, হ্যাঁ হ্যাঁ, তবে আমার সত্যি কথা বলতে গেলে ওখানের থেকে এখানে বসে দেখতে বেশি ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের ওখানে গিয়ে বেশি মজা এখান থেকে দেখার থেকে, তাই না? এত রাত্রেবেলা ওদের ভয় লাগছে না? কি বা লাইট নেই। তো চলো এরপর তো রাত্রে ডিনার করবো, আর এখানে কিছুক্ষণ আমরা এনজয় করব। তো চলো এখন আমরা এখানে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। আর চলো এখানে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, আর তারপর তোমাদেরকে দেখাবো রাতের ডিনারে আজকে কী কী করবো। বার্থডে স্পেশাল ডিনার হবে কিন্তু সেটা। একটা আন্টি এসে আমাদেরকে বললো যে এগুলোর মধ্যে কিছু নিব নাকি আমার জন্য। তো আমি দেখো এখানে নিয়েছি কিছু জিনিস, বেশ ভালোই ছিল জিনিসগুলো। আরও কয়েকটা জিনিসও নিয়েছি। সব কিছু কী কী নিয়েছি এগুলো তোমাদেরকে রুমে গিয়ে দেখাবো পরের ব্লগে। আর চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই। টিল দেন টেক কেয়ার, টাটা।